আমরা এবার উপপাদ্য অনুসারী। উপপাদ্য বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তাহলে সমদূরবর্তী ওরা আগে বলে দিয়েছে। তাহলে আমরা দুটো জ্যা নিলাম, তার সাথে কি আমরা মিডল পয়েন্টের সাথে কানেক্ট করব। মিডল পয়েন্ট নাম একটা লম্ব আঁকি, লম্ব আঁকি, কারণ লম্বটা কি দূরত্ব ডিনোট করে, ঠিক আছে। তাহলে আমরা এই কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে ওই আর ওডি সমান, দূরত্বটা সমান রাখলাম, ওডি আর ওইটা প্রথমে সমান রাখলাম। প্রমাণ করতে হবে যে এবি আর এসি সমান, এবি ইকুয়ালস এসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে অঙ্কন অনুসারে আমরা প্রথমেই এই দুটা লম্ব এঁকে নিলাম, আর লম্বটা কি একটা কেন্দ্র বিন্দু থেকে আর একটা দূরত্ব, ঠিক আছে। তাই এইটাই দূরত্ব ডিনোট করবে। তাহলে আমাদের যদি প্রমাণে চলে আসা আর অঙ্কন হিসাবে আমরা এটা যোগ করে দেব, ঠিক আছে। এটা ও তাহলে প্রমাণে চলে যাই আগেরটার মতোই। ত্রিভুজ এ ডি ও আর ত্রিভুজ এ ই ও, সেম আগের মতো এ ওটা হচ্ছে কি কমন। তারপর যেহেতু আমরা এই দুটো সমান দূরবর্তী বলে নিয়েছি, তাই এক সমদূরবর্তী ডিও ইকুয়ালস ইও, আর লম্ব আঁকছি আমরা, তাই অ্যাঙ্গেল এডিও ইকুয়ালস অ্যাঙ্গেল এইও। তাহলে এটা কি সর্বসম হয়ে গেল ত্রিভুজ দুটো। সর্বসম হয়ে গেলে আমরা বলতে পারি এডি সমান এই। আবার আমরা যে দেখলাম যে এই দুটো যেহেতু তোমার কি করলো লম্ব এবং এই জ্যায়ের উপর এটা সমান, তাহলে লম্ব আর এই দুটো যদি সমান হবে, তাহলে লম্ব হলে এটা অবশ্যই এই জ্যাকে তার মিডল পয়েন্টে সেট করেছে, ঠিক আছে। তাহলে এটা যদি মিডল পয়েন্ট হয়, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে আমরা বলতে পারি হাফ এ বি সমান হাফ এ ই। তাহলে হাফ হাফ কেটে দিলে এ বি সমান এসি, সরি সি, তাহলে প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাকিটা তোমরা দেখবা, এই দুইটা একসাথে শিখবা যাতে তোমাদের কি কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়।